মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণী, প্রথম ইউনিট টেস্ট, ইতিহাস মডেল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ অ্যানালিসিস। দেখো, প্রথমত রয়েছে একে, নিচের প্রশ্নের উত্তর দাও। একের 1 নম্বর, কোন যুগে মাটির পাত্র বানানো শুরু হয়? অর্থাৎ মাটির পাত্র, সে থালা বাসন হতে পারে, এগুলো কখন শুরু হয় বানানো? এখানে অপশনে রয়েছে, দেখো, পুরাতন পাথরের যুগে, নতুন পাথরের যুগে, মধ্য পাথরের যুগে। তো যে সময় এটা শুরু হয় সেটা হচ্ছে নতুন পাথরের যুগে, অর্থাৎ নতুন পাথরের যুগে কিন্তু মানুষ প্রথম কি করে, মাটির পাত্র কিন্তু বানানো শুরু করে। নেক্সট 2 নম্বর, লোথালে কোন আকৃতির শিলমোহর পাওয়া গেছে? বোতামের মতো, ত্রিভুজের মতো, গোলাকার। লোথাল বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু বোতামের মতো আকৃতির শিলমোহর পাওয়া গেছিল। নেক্সট, লোথাল শব্দ কথার অর্থ কি? পর্বত। তারপর দেখা হচ্ছে স্তূপ, সমভূমি। তো লোথাল কথার অর্থ হচ্ছে মৃত্যুর স্তূপ, এখানে মৃত্যুর স্তূপ হবে। দেখো, নেক্সট আসছে, হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে ড্যাশ, সোনা, ব্রোঞ্জ, রূপা। হরপ্পা সভ্যতায় কিন্তু ব্রোঞ্জ পাওয়া গেছিল। হরপ্পা সভ্যতায় মাতৃপূজা, গাছপালা পূজা প্রচলন ছিল। হরপ্পা সভ্যতায় মেনলি কিন্তু মাতৃপূজার প্রচলন ছিল। নেক্সট, সিন্ধু সভ্যতার সমুদ্র বন্দর ছিল রূপারে, কালীবঙ্গারে, লোথালে। তো সিন্ধু সভ্যতার সমুদ্র বন্দরটা ছিল কিন্তু লোথালে। এর মাধ্যমে কিন্তু বিদেশ বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু করতেন তখনকার বণিকরা। নেক্সট, বনে আগুন লাগাকে কি বলে? দাবানল, ভূমিকম্প, ঝড়। সাধারণত গাছে গাছে ঘর্ষণের ফলে কিন্তু দাবানল লাগে। এটা হচ্ছে কি বনে বা ফরেস্টে কিন্তু হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে দাবানল হবে সঠিক উত্তর। হর্ষচরিত লিখেছেন বাণভট্ট, শিলভদ্র, কৌটিল্য। হর্ষচরিত লিখেছেন কে বলতো? বাণভট্ট। নেক্সট, হরপ্পা লোকেরা কোন পশুর ব্যবহার জানতো না? দেখো, এরা মেনলি আমরা বলবো যে এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে ঘোড়ার ব্যবহার কিন্তু জানতো না। নেক্সট, কারা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল? দেখো, এখানে আছে আর্কিপেক্টাস, হোমো হেবিলিস, হোমো ইরেক্টাস। দেখো, এক্ষেত্রে হোমো ইরেক্টাসটা কিন্তু আগুনের ব্যবহার শিখেছিল। এবার আছে 2 এর প্রশ্ন, মেহেরগড় সভ্যতাকে তামা পাথরের যুগ বলা হয় কেন? দেখো, যেহেতু মেহেরগড় সভ্যতায় তামা ও পাথর দুটোর কী ছিল, ব্যবহারই হতো, তাই মেহেরগড় সভ্যতাকে তামা পাথরের যুগ বলা হয়। কত খ্রিস্টাব্দে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার হয়? দেখো, 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়। কোন সভ্যতাকে প্রায় ইতিহাসের যুগের সভ্যতা বলা হয়? হরপ্পা সভ্যতাকে বলা হয়। দেখো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 33-এ পেয়ে যাবে। ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। কোন গিরিপথের পাশে মেহেরগড় সভ্যতা অবস্থিত? বোলান গিরিপথের পাশে মেহেরগড় সভ্যতা অবস্থিত। কোথায় স্নানাগারের নির্দেশন পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে স্নানাগার নির্দেশন পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার শিলমোহরে কিসের ছাপ পাওয়া গেছে? দেখো, সেই ছাপের মধ্যে কিন্তু ষাঁড়ের ছাপ, ষাঁড় বলতে গরু আছে না, সেই ষাঁড়ের ছাপ কিন্তু পাওয়া গেছে ওর মধ্যে। কোন ভাষাগুলির সঙ্গে হরপ্পা সভ্যতার ভাষার মিল রয়েছে? দ্রাবিড় ভাষার। দেখো, তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নম্বর 42-এ পেয়ে যাবে। মেসোপটেমিয়া কোন সভ্যতার সাথে? দেখো, 23টি শিলমোহর পাওয়া গেছে। মেসোপটেমিয়ার কোন সভ্যতার? হ্যাঁ, এখানে দেখো মেসোপটেমিয়ার কিন্তু কিছু শিলমোহর পাওয়া গেছিলো, সেটা 23টি শিলমোহর পাওয়া গেছিলো, সেটা কিন্তু হরপ্পা সভ্যতার। এর মাধ্যমে বোঝা যায় যে হরপ্পার লোক তখনকার দিনে মেসোপটেমিয়া গিয়ে কিন্তু বিজনেস বাণিজ্য অর্থাৎ ব্যবসা বাণিজ্য কিন্তু করতো। বুদ্ধিমান মানুষ কাকে বলা হয়? তো এক্ষেত্রে দেখো, হোমো সেপিয়েন্সকে বুদ্ধিমান মানুষ বলা হয়। নিচের প্রশ্নের উত্তর দাও। ট্যারো কি? ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামারিয়া, সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া গেছে। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিল, তার হাতে ছিল একটা আলো। হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল, ট্যারো অর্থাৎ ষাঁড়। দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটি ষাঁড়ের ছবি, প্রায় 50 থেকে 30,000 বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে যা জানো লিখো। দেখো, স্নানাগার হলো স্নান করার জায়গা। এমনই একটি স্নানাগার খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সেটি লম্বায় 180 ফুট, চওড়ায় 108 ফুট, তার চারিদিকে 8 ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে বাইরের জল ঢোকা বন্ধ করা হয়েছিল, আবার অতিরিক্ত জল বার করে দেওয়া যেত। জল পরিষ্কার করার ব্যবস্থাও কিন্তু ছিল। সিটাডেল সম্পর্কে যা জানো লিখো। হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরে একটি উঁচু এলাকায় থাকতো। দেখো, প্রথমত তাকে বলেন সিটাডেল। এই এলাকাটি একটা বানানো টিভির উপর অবস্থিত ছিল। সাধারণত টিভিটি আয়তাকার হতো। উঁচু এলাকার বানানো হতো জরুরি ইমারত, সেগুলি সচরাচর সাধারণ মানুষের থাকার বাড়ি হতো না। নগরের প্রধান বসতি এলাকাটি নিচু অঞ্চলে থাকতো। ওই অঞ্চলের ইমারতগুলির মধ্যে বেশিরভাগই বসতি বাড়ি। উঁচু এলাকাটি প্রায়শই নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকতো। নিচু বসতি এলাকাটি থাকতো পূর্ব বা দক্ষিণ পূর্ব অংশে। একমাত্র চাহনদারোতে কোনো সিটাডেল ছিল না। সিটাডেল এলাকাটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। ভীমবেটকা কোথায় অবস্থিত? সেখানে কি দেখতে পাওয়া গেছে? হরপ্পা মানুষরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো? দেখো, ভীমবেটকা মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের নির্জন জঙ্গলে অবস্থিত। ভীমবেটকা গুহাতে নানা রকম আঁকা ছবি পাওয়া গেছে। তাদের মধ্যে কি রয়েছে? যেরকম বন্য পশুর ছবি রয়েছে, তারপরে শিকারের দৃশ্য রয়েছে, তাছাড়া পাখি, মাছ, ক্যাটবারারির মতো প্রাণীরও ছবি দেখতে পাওয়া যায়। এছাড়াও মানুষের দল বেঁধে শিকার করার দৃশ্য। হরপ্পার মানুষরা তামা, কাঁসা, ব্রোঞ্জ ধাতু ব্যবহার জানত। তো
তবে তারা লোহার ব্যবহার জানতো না। ওকে, আমাদের সেট কমপ্লিট হয়ে গেল। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মন দিয়ে পড়াশোনা করো, আর পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।